এবার আরো একটা বড় খবর, প্রাক্তন ওসির গ্রেফতারির পর এবার তিলোত্তমা কাণ্ডে কি সিবিআই নজরে কলকাতার পুলিশ কমিশনার? কারণ সূত্রের খবর এবার নগরপাল বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আর তারপরই তলবের সম্ভাবনা বিনীত গোয়েলকে। শীর্ষ পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই, খবর কেন্দ্রীয় তদন্তকারীর গোয়েন্দা সূত্রে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এবং সিপিএম নেতা কি বলছেন, অধীর রঞ্জন চৌধুরী বা কি বলছেন কংগ্রেসের তরফ থেকে, আসুন শোনা যাক। ওরা যে তদন্তর প্রক্রিয়া নির্দিষ্ট প্রক্রিয়া মানেননি এবং এইরকম একটা খুন ধর্ষণ বা ধর্ষণ খুন যাই বলুন, সেক্ষেত্রে যে সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তারা অমান্য করেছেন এবং তার ফলে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে। এটা ওরা মুখে যতই অস্বীকার করুন না কেন, আজকে তদন্তের ফলে প্রাথমিকভাবে সেটা প্রমাণিত হয়েছে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন এবং আগামী দিনে পুলিশ কমিশনার বা ডিসি তিনি এই ধরনের ইন্টারভিউ দিয়েছেন, তাদের প্রত্যেককে হেফাজতে নেওয়া উচিত। গোটা কলকাতা পুলিশটাকে এই সমস্ত বিনীত গোয়েলের মতন অফিসারদের জন্য গোটা কলকাতা পুলিশ কলঙ্কিত। আমি একথা বলবো না যে পশ্চিমবঙ্গের সব পুলিশ অন্যায় করে বার হচ্ছে, কলকাতার সব পুলিশ অন্যায় করে, কথা আমি বলবো না, কিন্তু তাদের মধ্যে দিদির যেগুলো প্রিয় পাত্র, সরকার যেগুলো প্রিয় পাত্র, যাদের অদক্ষতা অক্ষমতা সত্ত্বেও বড় বড় পদে বসে রেখে, যাদেরকে সামনে রেখে আজকে বাংলা জুড়ে তৃণমূল তার রাজ করছে, আজকে তাদের প্রতি বাংলার মানুষের একটাই বক্তব্য যে এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে। তাই কর্তব্যরত থাকা অবস্থা বা কর্তব্যহীন অবস্থায় বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে প্রথম কলকাতা পুলিশ কমিশনারকে তাড়ানো উচিত। এর আগে পশ্চিমবঙ্গকে তাড়ানো হয়েছিল রিজিওনাল কাণ্ডে, কোন কারণ তাকে রেখে দেওয়া হয়েছে? 3 দিনের সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল 17 সেপ্টেম্বর ফের পেশ করা হবে আদালতে। ডিটেল জানাবেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। সুপ্রিয়, দেখো, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল দুজনকেই হেফাজতে চেয়ে 3 দিনের জন্য হেফাজতে চেয়ে সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছিল এবং দুপক্ষের যারা আইনজীবী রয়েছেন, কারণ অভিজিৎ মণ্ডলের হয়ে তার আইনজীবী যে কোনো শর্তে তার জামিনের সপক্ষে সওয়াল করেছিলেন, অন্যদিকে সিবিআই তরফ থেকে কেন এদেরকে হেফাজতে পাওয়া প্রয়োজনীয়তা রয়েছে এবং এই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই তরফ থেকে বলা হচ্ছে, এই ষড়যন্ত্রের সঙ্গে আর কে বা কারা কিভাবে যুক্ত রয়েছেন, কার নির্দেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, এই সমস্ত কিছুর জন্য দুজনকে অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ এবং এদেরকে হেফাজতে প্রয়োজন তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই আবেদন কিন্তু ইতিমধ্যে শিয়ালদা আদালত মঞ্জুর করেছে। অর্থাৎ আগামী 17 তারিখ পর্যন্ত অভিজিৎ মণ্ডল এবং তার পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাদের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত, এবং আর কিছু সময় পরেই কিন্তু দুজনকেই শিয়ালদা আদালত থেকে বের করে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পর শুরু হবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। লিমা, অনেক ধন্যবাদ সুপ্রিয়। আর আরো একটা বড় খবর, সুপ্রিম কোর্টে আইনজীবী বদল, জুনিয়র চিকিৎসকদের। গীতা লুথরাকে সরিয়ে নতুন আইনজীবী নিয়োগ, কিন্তু নতুন আইনজীবীকে আমরা প্রতিনিধি সৌরভ দত্তের কাছ থেকে জানার চেষ্টা করি। সৌরভ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গীতা লুথরাকে সরিয়ে সুপ্রিম কোর্টে ইন্দিরা জয় সিংকে আইনজীবী হিসেবে মনোনীত করলেন জুনিয়র চিকিৎসক আন্দোলনের সঙ্গে যুক্ত জুনিয়র চিকিৎসকেরা। তার একটা বড় কারণ, তারা মনে করছিলেন, তাদের মধ্যে যে আলাপ আলোচনা হচ্ছে তারা মনে করছিলেন যে তারা কি প্রশ্নে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে তুলে ধরার প্রশ্নে তাদের যে আইনজীবী যিনি ছিলেন গীতা লুথরা, তার ভূমিকায় তারা সন্তুষ্ট ছিলেন না এবং শেষ পর্যন্ত তারা গীতা লুথরাকে মঙ্গলবারের যে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে তার আগে যে ঘটনাক্রম, সেখানে এই কর্মবিরতি স্বাস্থ্য ভবনের সামনে এই অবস্থান তোলার জন্য নবান্নের সভাগৃহে মুখ্যমন্ত্রীর বৈঠক ডাকা, পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজের মঞ্চে চলে আসা, তারপর কালীঘাটের মুখ্যমন্ত্রীর যে বৈঠক আবার ডেকেছিলেন সেই বৈঠক ভেস্তে যাওয়া, এই পুরো বিষয়টা নিয়ে একটা কোথাও ধারণা তৈরি হচ্ছিল যে সুপ্রিম কোর্টে এই বিষয়গুলিও রাজ্য প্রশাসনের সামনে তুলে ধরা হবে, যে কর্মবিরতি এবং স্বাস্থ্য ভবন এবং দাবি দাওয়া মেনে নেওয়ার প্রশ্নে রাজ্য প্রশাসন আন্তরিক। সেই জায়গায় তারা মনে করছিলেন তাদের যিনি আইনজীবী হবেন তাকেও শক্তভাবে তাদের বক্তব্যটা তুলে ধরতে হবে। সেই জন্যই গীতা লুথরাকে সরিয়ে ইন্দিরা জয় সিং এর আইনজীবী মনোনীত হওয়াটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা। নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনাই বটে। সৌরভ, ধন্যবাদ তোমায়।